কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটু সকাল সকাল স্নান কমপ্লিট করলাম, কারণ তোমরা দেখলে তখন যে বরকে খেতে দিয়েছিলাম, তারপরে ওর থালায় আমিও খেয়ে নিয়েছি, কারণ ভাত নষ্ট করে গেছে। এবার ভাতগুলো ফেলে দেবো, ওই জন্য খেয়ে নিয়েছি। নিয়ে সমস্ত কিছু বাসন টাসন মেজে ঘরটর মুছে স্নান করে নিয়েছি। মানে কালকের পর থেকে একটু ফ্রেশ হওয়ার চেষ্টা করছি। একটু চুলে শ্যাম্পু ট্যাম্পু করলাম যাতে মনটা একটু ফুরফুরে লাগে। এখন স্কিন কেয়ার করবো। এই দেখো, সেদিন তোমরা দেখেছো আমি রিসেন্ট এটা ইউজ করছি। দেখো, এটা হচ্ছে তোমার অ্যাপেলোর অ্যালোভেরা জেল, যেটা আমার ইউজ করে খুব ভালো লেগেছে। দাম মাত্র 50 টাকা, যে কোনো অ্যাপেলো স্টোরে মানে মেডিকেল স্টোরে তোমরা পেয়ে যাবে। একদম হাতে অল্প করে নিলাম, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, অল্প করে নিয়েছি। আরে দেখো, রিসেন্ট আমার এই পিম্পল হয়েছে একটা, তো এটা আমি এখানে লাগিয়ে দেবো। এত ভালো, কি বলবো, এত লাইট ওয়েট, তোমরা ব্যবহার না করলে মানে কোনো চিটচিটে ভাব নেই। কি সুন্দর হয়ে যায় এটা। যে দিদিটা এসেছিলো না কদিন আগে আমাদের বাড়িতে, আমার ফ্রেন্ড হয়, ওই দিদিটা বলেছে অ্যালোভেরা জেলটা খুব ভালো, খুব ভালো। তোমরা কম প্রাইসের মধ্যে যদি কিনতে চাও এটা কিনে নিতে পারো, ভীষণ ভালো। আমি বলবো যে আমার স্কিনে শ্যুট করেছে মানে তোমাদের স্কিনে শ্যুট করতে বাধ্য। এই দেখো, আমি কদিন ধরে মাখছি, বেশ ভালো লেগেছে আমার। তোমাদের সাথে দাঁড়াও একটা জিনিস শেয়ার করি। এই দেখো, এই দেখো, কত কিউট না? এই দুটো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই দেখো, এত সুন্দর। মানে এটা তো তোমরা অনেকেই ইউজ করেছো, একটা সময় ভাইরাল ছিল জিনিসটা, আমিও কিনেছিলাম, কিন্তু এখন তো ফ্রিজ নেই, সেই কারণে এখন আমি ইউজ করতে পারছি না। ফ্রিজ কেনা হলে তো অবশ্যই ইউজ করতে পারবো, কিন্তু এই এটার মধ্যে থেকে যে কোনো একটা, আমি মেনলি এই পিঙ্ক কালারটা, ওই আমার যে দিদিটা এসেছিলো হৃতিপর্ণাদি, ওরকে আমি এটা দেবো। কারণ কি বলতো, আমার ভালো লেগেছে। মানে আমার যাকে মন থেকে ভালো লাগে আমি তার জন্য সব করতে পারি, কিন্তু যাকে আমি মন থেকে মুছে ফেলে দিই তার জন্য আমি মরে গেলেও কিচ্ছু করব না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো দিদিটা আমার খুব মানে কি বলবো, কাছের একজন হয়ে উঠেছে, আমার ভালো লেগেছে। তো দিদি তো আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছিলো, কিন্তু আমি দিদিকে কিচ্ছু দিতে পারিনি, সেই কারণে আমার তরফ থেকে এটা দিদিকে গিফট। ঠিক আছে, তো ওটাই। তোমাদের জিনিসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো, খাওয়া দাওয়াও কমপ্লিট, স্কিন কেয়ার কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এবার ভাবছি একটু দাদাকে ফোন করব, দাদার সাথে একটু কথা বলবো, বলে একটু বই নিয়ে বসবো। একটু পড়তে পড়তে যদি একটু ঘুম আসে তাহলে একটু রেস্ট নিয়ে নেব, নিয়ে আবার একটু পড়ে নেবো, পড়ে নিয়ে হচ্ছে পড়াতে যাব। তার আগে তোমাদের সাথে তো কথা বলবোই, তো চলো একটু বই খাতা নিয়ে বসি। আমার বই রাখার জায়গাটা আজকে এখন এই অবস্থা হয়েছে, আর আমার বইগুলো সব এখন এখানে থাকে। তো চলো বইগুলো নিয়ে নিই। তো এখন বাজে 3:30 একটু বেশি হয়েছে। তো খিদে পেয়েছে জানো, সেই সকাল সকাল খেয়েছি না, 10:30টার সময়, 10:30 11টার দিকে। তো একটা ডিম সেদ্ধ আছে, তো চলো বের করে খাই, তোমাদেরকে দেখাচ্ছি। আগে ডিমের খোসাটা ছাড়িয়ে নিই, তারপর ডিম নিয়ে চলে এসেছি। তো চলো ডিমটা দিয়ে খাবো। চলো চলো চলো, তো চলো এটা খাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এতক্ষণ আমার পড়াতে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু আমি পড়াতে যাইনি একটা কারণে। কালকে যাব, আজকের পড়াটা কালকে করব, সেই কারণে বলতে পারো আমি এতক্ষণ তো স্টাডি করছিলাম। তো স্টাডি করে উঠে একটু রেস্ট নিলাম, বেশিক্ষণ না, 6:30 থেকে 7টা এখন বাজে। 7:30 এখনও হয়নি, 7:30 মতো প্রায়। তো এবার আবারও বসবো। তো ভাবলাম তোমাদেরকে একটু জানাই যে আজকে আমার পড়তে যাওয়া হয়নি। চোখ মুখের অবস্থা দেখেছো, ভীষণ খারাপ অবস্থা আমার, ভীষণ। আমি কোনো নেগেটিভিটি দিচ্ছি না তোমাদেরকে, কিন্তু এটাই বলতে চাইছি যে এখন ভীষণভাবে আমি স্ট্রাগল পর্যায়ে আছি, খুব খুব খুব, মানে একটুও কম না, মানে 100-100%। তো চলো
মানে স্টাডিটা কমপ্লিট করি, স্ট্রাগল বলছিলাম, কমপ্লিট করি। বর কখন আসবে জানি না, কি খাওয়া দাওয়া করবে জানি না, আসুক দেখি কি বলে, তারপর দেখা যাবে। এখন আমি পড়ি, টাটা, চলো। এই দেখো, একটা চুটকি একটা টিক্কি বেঁধে নিয়েছি, ঠিক আছে? বেঁধে নিয়ে এই যে বসে পড়েছি, একটু মুড়ি তরকারি খাবো, কিছুই না, দুপুরের সয়াবিনের তরকারিটা ছিল, ওটা দিয়ে মুড়ি খাবো। চলো এটা খেয়ে নিয়ে পড়তে বসবো। কোথায় রেখে খাবো আমি বুঝতে পারছি না। যাই হোক, চলো। খিদের মুখে জাস্ট এটা অমৃত লাগে। খুব ভালো লেগেছে। Two thousand years later. তো হ্যালো এভরিওয়ান, তো এখন তো বাজে রাত 12টা। আমার এখন মনে পড়েছে যে তোমাদের সাথে আমি তারপর থেকে আর কথাই বলতে ভুলে গেছি, কারণ বর আসতে অনেক দেরি করেছিল, তো 10টা 10:30 বেজে গেছিলো। তো তারপরে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, ও কথা টথা বলছিলাম, আর তারপরে ওর খাওয়া দাওয়া দিতে, তো এই করতে করতে লেট হয়ে গেছে। তো আর কিছুই তো দেখাতে পারলাম না তোমাদেরকে, অ্যাকচুয়ালি কিছু করিও নি, দুপুরে যা খেয়েছি সেটাই রাতেও খাওয়া দাওয়া হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা, গুড নাইট।